ওই লুচ্ছা, আমার নরম জায়গায় হাত দিস কেন? নরম জায়গায় হাত গরম হবে তাই দিলাম। হাত সরা বলছি। আমার ব্যথা লাগছে অনেক। ব্যথাই তো দেবো। তোমাকে ব্যথা দেওয়ার জন্য তো এনেছি বাবু। তোমাকে মেরে নাক ফাটিয়ে ফেলবো। শয়তান, ছাড়ো আমার বুক। কেন? বিয়ের আগে তুমি যে নির্যাতনটা করেছিলে মনে আছে? এখন তো চেপে ধরেছি, এবার কামড় দেবো, তখন বুঝবা ব্যথা কাকে বলে। দেখো, একদমই ভালো হবে না বলে দিলাম। আমাকে ছাড়ো, নয়তো আমি চিৎকার করব। তুমি যতই চিৎকার করো না কেন, তোমার হয়ে কেউ আজ বাধা দিতে আসবে না। আমার মাকে কিন্তু ডাকবো, উনি তোমার ম্যাডাম হয়। কিন্তু তুমি আমার বউ, ম্যাডামের মেয়েও এখন আমার বউ। তাহলে বলো, কে কার পক্ষে থাকবে? হুম? উফ, রাজ, আস্তে আদর করতে পারো না? আমার সব কিছু ইনটেক, বুঝলা, এই জন্য লাগছে। আচ্ছা ঠিক আছে, তোমাকে আসতেই আদর করবো। রাজ আর মুনতাহা এখন বড় বউ। মুনতাহা ছিল রাজের ভার্সিটি ম্যামের মেয়ে। আজ ওদের বিয়ে হয়েছে, তাও আবার ম্যামের মেয়েকে বিয়ে করেছে রাজ। বিষয়টা ভাবতেই অবাক লাগছে, কিন্তু কি থেকে যেন কি হয়ে গেল বুঝতেই পারেনি দুজন। তো চলুন ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। রাজ ঘুমাচ্ছিল। কাল সারা রাত গেমস খেলে ভোরের দিকে ঘুমিয়েছিল সে। হঠাৎ রাজের মা ডাক দেয়, রাজ, এই রাজ, আজ না তোর ভার্সিটি লাইফের প্রথম দিন? কলেজে যাবি না? রাজ তার মায়ের কথা শুনে বলে। হুম আম্মু, যাবো তো। তারপর উঠে ফ্রেশ হয়। এরপর খেয়ে ভার্সিটির উদ্দেশ্যে বের হলো। ভার্সিটি গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে শুরু করে। সব বন্ধুগুলো একই ভার্সিটিতে চান্স হয়ে গেছে। সবাই একসাথে বসে ভার্সিটিতে আসা মেয়েদের দেখতে থাকে। রাজের বন্ধু সিয়াম তো মেয়েদের নিয়ে কমেন্ট করেই যাচ্ছে, মেয়েটা অমুক সুন্দর তমুক সুন্দর। সিয়াম হচ্ছে রাজের কাছের বন্ধু। সাথে আরও একটা বন্ধু রয়েছে। ওরা তিনজন বেস্ট ফ্রেন্ড। কেউ কাউকে ছাড়া কিচ্ছু বুঝে না। রাজ মেয়েদের দিকে সেভাবে তাকাচ্ছে না। কবে হঠাৎ রাজের পিছন দিকে চোখ চলে যায়। সেদিকে তাকাতেই দেখে একটা মেয়ে। মনে মনে রাজ ভাবে, আচ্ছা, একটা মেয়ে এতটা সুন্দর কি করে হতে পারে। রাজ কথাগুলো ভাবছে, হঠাৎ সেই মেয়েটার সামনে, রাজের সামনে দিয়ে ভার্সিটির ভিতরে চলে যায়। মেয়েটাকে রাজ সত্যি প্রথম দেখায় ভালোবেসে ফেলেছে। রাজ তখন সিয়ামকে ডেকে বলে। সিয়াম রাজের কথা শুনে অবাক হয়। সাথে সাথে রাজকে সিয়াম বলে। যা সালা, আমার কি মন নাই? আমার কি ভালো লাগতে পারে না? রাজের কথা শুনে সিয়াম মুচকি হেসে জানায়, ওরা একসাথে বসে গল্প করছিল। ততক্ষণে সেই মেয়েটি রাজের সামনে চলে এসেছে। রাজ তখন বলে। প্রিয়তমা, তোমার নামটা বলে কি যাবে? তোমায় দেখে পড়েছি প্রেমে, আমি যে পাগল তোমারই ওই চোখের মায়ায়। রাজ কথাটা মাত্রই ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল মেয়েটি, আর বলল। আমি হলাম মুনতাহা, তোদের সিনিয়র। বলো এবার, নাকি আরো দুই একটা দিব? আরে মাইডি, সিনিয়র নাকি জুনিয়র সেটা সময় হলে বোঝা যাবে, কিন্তু কথা হলো হাতগুলো অনেক নরম। চুপ থাক, বেয়াদব ছেলেরা। রাজ গালে হাত দিয়ে বসে আছে আর ভাবছে কি করে মুনতাহার সাথে রিলেশন করবে। মুনতাহা চলে যায়। রাজের দিকে তাকিয়ে সিয়াম জানাই এইরকম মেয়ের চিন্তা মাথা থেকে বাদ দিতে। রাজ কারণ জানতে চায়। তখন সিয়াম বলে যে মেয়েটা একটু আগে রাজের গালে চড় মেরেছে সে হলো এই ভার্সিটির ম্যামের সুন্দরী ছোট মেয়ে। মেয়েটা খুব রাগী আর অনেক জেদি। একবার রাগ উঠে গেলে কেউ থামাতে পারে না। রাজ তার কথা শুনে বলে। ম্যামের মেয়ে? ম্যাম তো আগে বলেনি তার একটা মেয়ে আছে। তাহলে ম্যামকে একটা সারপ্রাইজ দেবো, ওয়েট। কথাটা বলেই রাজ ওর বন্ধুদের রেখে চলে আসে ম্যামের কাছে। ম্যাম তখন ক্লাস নিচ্ছেন। ম্যামের সাথে রাজের আগে থেকেই পরিচয় ছিল। রাজকে ক্লাসের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি এগিয়ে আসলো। কি রে রাজ, এখানে কি? আর কার কাছে আসছো? কারোর জন্য অপেক্ষা করছো নাকি? না ম্যাম, তেমন কিছু না। তবে আপনার কাছে আসছিলাম। আমি প্রাইভেট পড়বো আপনার কাছে, আপনার বাসায়। কি কি বললে? সত্যি বলছো তুমি? তোমার মতো ভালো স্টুডেন্ট আমার কাছে পড়বে? হুম ম্যাম। তাহলে আগামী মাস থেকে আপনার বাসায় পড়তে যাব। আর ম্যাম, আপনি আমাকে একটা কথা বলেননি কেন? মানে কি? কিচ্ছু না। তাহলে আগামী মাস থেকে আসবো। এই রাজ, শোনো। হুম, বলেন। জামাই বানাবে? কি বললি? কিছু না।
আপনি কেন ডাকলেন সেটাই বলেন। আজ থেকেই চলে আয়, সমস্যা নেই। এ তো মেঘনা চাইতে জল যেন। রাজ আর কিছু না বলে বাড়িতে চলে আসলো। রাজের কিছু না বলার কারণ হলো ম্যামকে যেহেতু একবার বলেছে যাবে, তো আজ থেকে যেহেতু ম্যাম ডেকেছে পড়তে যেতে, তাই ম্যাম জানে রাজ যাবে। রাজ বাড়িতে এসে ফ্রেশ হয়ে ম্যামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ম্যামের বাড়িতে গিয়ে বসে আছে রাজ, কিন্তু ম্যামের মেয়ের কোনো নামগন্ধই নেই। দেখাই মিলল না আজ প্রথমবার। কিন্তু হাল ছাড়লে রাজের চলবে না, তাই প্রতিদিনই আসতে হবে। পরের দিন সেখান থেকে দ্রুত আসতে থাকে রাজ। রাজের প্রাইভেট যদি থাকে 3টা থেকে বিকেলে, তো রাজ 2টা বাজে 30 মিনিটেই চলে আসতো। ম্যাম রাজকে মাঝে মাঝে তাদের বেডরুমে নিয়ে যেত, তাও মহারানীর খবর নেই। ওহ, আপনাদের তো বলাই হয়নি, রাজ একজন ভালো স্টুডেন্ট, সেই সাথে ম্যামের সাথে অনেক দিনের পরিচিত। ম্যামকে এক বিপদ থেকে বাঁচিয়েছিল রাজ, সেখান থেকে ম্যাম রাজকে নিজের ছেলের মতো আদর করে। রাজ আজও ম্যামের বেডরুমে বসে আছে, আর ম্যাম অন্য ব্যাচের স্টুডেন্টদের বাইরে পড়াচ্ছে, আর রাজ বসে বসে ফোন বের করে গান শুনছে। হঠাৎ মুনতাহাকে দেখতে পেল রাজ। আজ 15 দিন পর ম্যামের সেই মেয়েটাকে দেখতে পেল। মুনতাহাকে দেখতে পেয়ে রাজের মনের ভিতর এক অজানা শিহরণ বয়ে গেল। মনের ভিতর ধুকপুক করছে রাজের, এই না জানি রাজের হার্ট ফিল করে বসে। এই তুই আমার রুমে কি করিস? তুই সে ছিল না যাকে সেদিন থাপ্পড় মেরেছিলাম? কথাটা বলেই মুনতাহার রুমের ভিতরে চিল্লাচিল্লি শুরু করে দেয়। তাতে ম্যাম পড়ানো রেখে তার রুমের দিকে পা বাড়ায়। এই ছোট লোক লুচ্চা পোলাপাইন, তুই আমাদের বেডরুমে কি করে ঢুকলি? আমি আপনার আম্মুর কাছে প্রাইভেট পড়ি। প্রাইভেট পড়িস তো কি হয়েছে? মাথা কিনে নিয়েছিস নাকি যে ম্যামের বাসায় বেডরুমে ঢুকে বিছানায় শুয়ে থাকবি? দেখুন, ভদ্রভাবে কথা বলুন। রাজের মনের ভিতর অনেক ভালো লাগা কাজ করছিল মুনতাহাকে নিয়ে, কিন্তু হঠাৎ মুনতাহার ব্যবহারে রাজের মনটা খারাপ হয়ে গেছে। সত্যি মুনতাহা একটা অপমান করবে কখনো ভাবেনি। ম্যাম রুমে এসে দেখে রাজের সাথে মুনতাহা চিল্লাচ্ছে, তাই ম্যাম মুনতাহাকে ধমক দিয়ে চুপ করতে বলে, আর তাতে মুনতাহা রেগে গিয়ে তার হাতে থাকা ফোন আছাড় দেয়। ম্যাম রেগে গিয়ে মুনতাহাকে থাপ্পড় মেরে দেয়। আম্মু, তুমি এই ছেলেটার জন্য আমাকে মারতে পারলে, যাকে তুমি একটা ফুলের টোকাও দাওনি? আর কোথাকার একটা ছেলের জন্য? মুনতাহা কথাগুলো বলেই দৌড়ে চলে যায় নিজের রুমে। মুনতাহার খুব রাগ লাগছে, কেননা বাইরের একটা ছেলের জন্য মুনতাহাকে আম্মুর হাতে থাপ্পড় খেতে হলো। রাজ, কিছু মনে করো না। ম্যাম তাকে বোঝালেও পারতেন, এভাবে আমার জন্য। শোনো রাজ, আমার মেয়েকে যতটা না ভালোবাসি তার মতো তুইও আমার মনে রয়েছিস। সেদিন যদি তুই না থাকতি আজ আমার। ম্যাম কথাটা বলেই কাঁদতে থাকে। এরকম পরিস্থিতিতে রাজ রুম থেকে বের হয়। ম্যামের স্টুডেন্টদের বাইরে গিয়ে সবাইকে চলে যেতে বলল, কারণ এখন যে সিচুয়েশনে ম্যাম কোনোভাবেই আজকে আর পড়াতে পারবে না। তারপর রাজ ম্যামকে বুঝিয়ে নিজের বাসায় চলে আসে। মুনতাহা, মুনতাহা। কি হয়েছে? তোমার সন্তান তো রয়েছে, যার জন্য আমাকে মেরেছো, তার কাছে যাও, কেন রাখছো? তুই দরজা খুল, তোকে বলছি। মুনতাহা দরজা খোলার পর ম্যাম মুনতাহাকে একে একে রাজের কথা সব কিছু বলে। একদিন ম্যামকে রাতের অন্ধকারে কিছু লোক কিডন্যাপ করে, আর সাথে থাকা সব জিনিস নিজের কাছে নিয়ে ম্যামকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু রাজ সে সময় এক কাজে বাসার ফিরছিল। তখনই কারো চিল্লানির শব্দ শুনে সেখানে গিয়ে রাজ দেখে এই অবস্থা। তাদের সামনে যেয়ে রাজ লাঠি দিয়ে ছেলেগুলোকে ইচ্ছে মতো মারতে থাকে। তারপর রাজ ম্যামকে বাসায় পৌঁছে দেয়। সে থেকে ম্যাম রাজকে অনেক ভালোবাসে, একদম তার সন্তানের মতো ভালোবাসে। তাই তো মুমতাহাকে থাপ্পড় মেরে দিয়েছিল ম্যাম। মুমতাহা তার আম্মুর মুখে এইসব কথা শুনে স্তব্ধ হয়ে যায়। ছেলেটা এত ভালো, মুমতাহা তাকে কিনা বিনা পদে পদে ছোট করে যাচ্ছিল। নিজের প্রতি কেমন যেন ঘৃণা চলে আসছে। আচ্ছা মা, তাহলে এরকম ছেলেকে জামাই করে রেখে দিতে পারো? কি বললি? লজ্জা করে না? সবেমাত্র এসএসসি পরীক্ষা দিলি আর বিয়ের কথা ভাবিস? এইচএসসি দিলে কি হবে? আমার মাঝে তো সেরকম ছোট দেখায় না যে কেউ অনার্সে পড়ি। প্লিজ আম্মু, আমার জীবনে এমন কাউকে চাই যে তার সবটাতে আমাকে ভালোবাসবে। তুমি আম্মু প্লিজ না করো না, আমি রাজকে আমার জীবনে চাই।
ম্যাম মুমতাহার কথা শুনে অবাক হলেও বিষয়টা মেনে নেন। তিনি আর কোনো কথা না বলে চুপচাপ চলে যায়। মুমতাহা জানে তার আম্মু তার চাওয়াটা পূরণ করবেই, তাই সুখী মনে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে রাজ উঠে ভার্সিটিতে চলে আসে। রাজ, তোর সাথে কিছু কথা আছে। জি ম্যাম, বলুন। বলো, আমি যা বলবো তুমি তা রাখবে। আচ্ছা ম্যাম, রাখবো। আমার মেয়েকে বিয়ে করতে পারবে? ম্যাম, আমি সেটা কেমনে বলবো? আমার পরিবারের সাথে কথা বলে দেখুন। তারপর ম্যাম চলে যায়। আর রাজ ভাবছে হঠাৎ ম্যামের কি হলো, আর যে মেয়েকে রাজকে দেখতে পারে না সে সাথে রাজকে কেন বিয়ে দিতে চাচ্ছে বুঝতে পারছে না রাজ। রাজ আর বেশি কিছু ভাবতে পারে না, যা হবে সেটা মেনে নিবে। রাজ বিকালে বাসায় আসে। বাসায় এসে শুনে আগামীকাল নাকি তার বিয়ে। রাজ অবাক হয়ে গেল। সে বুঝলো না এত তাড়াতাড়ি ম্যামের আবার কখন কথা হলো। রাজকে কি বলির পাঠা মনে করেছে ম্যাম? আর কেনই বা ম্যাম তার মেয়েকে রাজের ঘাড়ে ঝোলাচ্ছে? রাজের এ ব্যাপারে কোনো ধারণা নেই। পরের দিন মুমতাহার সাথে রাজের বিয়ে হয়ে যায়। মুমতাহা বাসর ঘরে বসে আছে, এখনো রাজের আসার নাম নেই। মুমতাহা তার মায়ের বলা কথাগুলো ভাবতে থাকে। উনি রাজের কথা বলেছিল। রাজের নামে যখন শুনল সে তার আম্মুকে বাঁচিয়েছে, সাথে সাথে রাজের প্রতি তার এক ভালো লাগা সৃষ্টি হয়। তাই তো রাজকে কাছে পেতে খুব তাড়াতাড়ি বিয়ে করে নিল মুমতাহা। কিন্তু রাজের বাচ্চা এখনো আসছে না কেন? রাগ উঠেছে মনে মনে। সব অপেক্ষার প্রহর গুনে আজ রাত্রি 11টার দিকে রুমে আসে। মুমতাহা গিয়ে রাজের পা ছুঁয়ে সালাম করল। রাজ মুমতাহাকে টেনে তোলে। মুমতাহা রাজকে বলল, চলো 2 রাকাত নফল নামাজ পড়ে আমাদের দাম্পত্য জীবনের পথ চলা শুরু করি। আগে একটু তোমাকে দেখি। পরে আমাকে দেখবা, আগে চলো। ঠিক আছে। তারপর মুমতাহা ও রাজ দুইজন নামাজ পড়ল। নামাজ শেষ করে মুমতাহা বিছানার উপর বসে আছে, আর রাজ গিয়ে ড্রেস চেঞ্জ করে এসে বিছানায় উঠল। হ্যালো মিস, তো কি মনে করে এই লুচ্চা ছোট লোককে বিয়ে করলেন? সরি রাজ, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। আরে কোনো ব্যাপার না, এখন আদর দিবা আমাকে, তাহলে হয়ে যাবে। আদর কিভাবে দেয় আমি পারবো না। না পারলে শাস্তি হবে বলে দিলাম। কিন্তু কিভাবে আদর দেয় আমি তো জানি না। প্রথমে চুমু দিতে হয়, তারপর সব ড্রেস খুলে আদরে আদরে ফড়িয়ে দিতে হয়। লুচা কোথাকার, এসব কি কথা বলো? এগুলো রোমান্টিক কথা। চলো কাপড় সরাও, তোমাকে আদর করি। রাজ, এসব ভালো হবে না বলে দিলাম। তুমি একটা লুচু, আগে জানলে তোমাকে বিয়ে করতাম না। তাহলে তোমাকে জোর করে তুলে নিয়ে যেতাম, তারপর জোর করে তোমার সাথে রোম্যান্স করতাম। শক্ত তো। মুমতাহা লজ্জা পাচ্ছে, তবে রাজের কোনো লজ্জা নেই। মুমতাহা ভালোবাসে, আর মুমতাহাকে পেয়ে রাজ অনেক খুশি। মুমতাহা রাজকে পছন্দ করেছে, তাই দুজন দুজনকে পেয়ে অনেকটা খুশি। রাজ মুমতাহার ঠোঁটে একটা চুমু দিল। মুমতাহার ঠোঁট চুষে খেতে লাগলো। মুমতাহা করে কিছু সময় পর নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, তুমি আমার ঠোঁট খেলে কেন? এভাবে খেলে আমার ব্যথা লাগে। মিষ্টি জিনিস এভাবে তো খেতে হয়, তাই না? কিসের মিষ্টি? আমার ঠোঁট কি লাড্ডু নাকি? তার থেকে অনেক বেশি মিষ্টি। ব্যথা করে দিয়েছো আমার ঠোঁট, ফাজি বোধ কোথাকার। আসতে খেতে পারো না? কেন খাবো? কই দেখি, এবার সব খেতে হবে। রাজ মুমতাহাকে কাছে টেনে নিল, বুকে শক্ত করে জড়িয়ে নিল। মুমতাহা রাজের বুকে মাথা রেখে পরম শান্তি অনুভব করে। রাজের বুকে মুমতাহা চুমু দেয়। রাজও মুমতাহার কপালে চুমু এঁকে দিল। দুজনে দুজনকে পেয়ে অনেক খুশি। রাজ মুমতাহার পেটের উপর হাত বোলাতে থাকে। আস্তে আস্তে মুমতাহার বুকের দিকে হাত নিয়ে যেতে থাকে। মুমতাহার বাধা দেয় না। দুজনে একে অপরের ভালোবাসা প্রদানে ব্যস্ত হয়ে যায়। এই ভালোবাসার বন্ধন যেন সব সময় অটুট থাকে।